আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। তাই সবাই ধ্যান দিন, আমাদের প্রধান কাজ হলো জপ করা। এই কলিযুগে নাম ছাড়া উদ্ধারের আর কোনো পথ নেই, তাই আমাদের জপ করতে হবে। জপ আমাদের অবশ্যই করতে হবে, যেমন করে করি জপ আমাদের করা লাগবে। কলিযুগে এই নাম ছাড়া জপ ছাড়া উদ্ধারের আর পথ নেই। তাই ওই যে একটা ভজনের ভিতরে ঠাকুর মহাশয় লিখেছেন, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কে কি বললো তা দিয়ে ভাবলে চলবে না, আমার ভজনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্যে আমার গুরু প্রদত্ত নিয়ম, গুরুর নিষ্ঠা অনুসারে গ্রন্থের মধ্যে আমায় কি বলল সেইগুলো আমায় দেখতে হবে। তাই গ্রন্থ চর্চা করতে হবে। আমার কে কি বলল সেটা নয়, আপনি গ্রন্থ চর্চা করুন। আর এখন আর সেই আগের যুগ নেই, এখন আর সেই আগের যুগ নেই। মানুষের হাতের মুঠেই মোবাইল রয়েছে, আর যার হাতে একটা মোবাইল আছে এখন গ্রন্থপত্র তার হাতের মুঠের মধ্যে হয়ে গেছে। সার্চ দিলে পরেই গুগলে ইউটিউবে চলে আসে কে কোন জায়গায় রয়েছে, কে কোনটা ভুল বলছে, কে কোনটা ঠিক বলছে। এখন আর সেই আগের দিন নেই। গল্প শুনিয়েছেন কি শাশুড়ি মার বিড়ালের গল্প, ও গল্প তো আমরাও জানি। তো ওই যুগ আর এখন নেই, এখন সবাই মানুষ পড়তে জানে, শিখতে জানে। তাই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জপ করা, নাম, জগতের দাঁড়ে দাঁড়ে নাম করা। তাই নাম আগে প্রচার করতে হবে, মানুষকে আসতে দিন। একসাথে হবে না, কঠিনভাবে কাউকে আনা যায় না, ধীরে ধীরে ভালোবেসে আনতে হবে। যদি কাউকে ভক্তিপথে আনতে চান, প্রেম দিয়ে আনতে হবে। নিন্দা বদনাম কঠিনতা দিয়ে কাউকে ভগবানের পথে আনা যায় না। সবাইকে ভালোবেসে বুঝিয়ে বুঝিয়ে আনতে হবে। ছুঁই ছুঁই করলে আসবে না, ছুঁই ছুঁই করলে সবাই আরো দূরে চলে যাবে। তাই প্রেম দিয়ে বুঝিয়ে নিয়ে আসুন। দেখুন নিত্যানন্দ প্রভু প্রতিদিন একটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতেন, একটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতেন। আর মহাপ্রভুর কাছে গিয়ে নিন্দুকরা নালিশ দিয়েছে, নিন্দুকরা গিয়ে নালিশ দিয়েছে, প্রভু এই নিতাইকে তুমি এত ভালোবাসো, এত স্নেহ করো, জানো ও প্রতিদিন মদের দোকানে যায়, ও প্রতিদিন মদের দোকানে যায়। মহাপ্রভু বললেন, জানো নিন্দুক, আমার নিতাই মদের দোকানে মদ খেতে যায় না। বলে মদের দোকানে মদ খেতে যায় না তো কিসের জন্যে যায়? আমার নিতাই ওই মদের দোকানে পাপীদের উদ্ধার করার জন্যে যায়। ওই মদের দোকানের সামনে গিয়ে নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে থাকে। কেন জানেন? বৈষ্ণব বন্দনায় ঠাকুর মহাশয় লিখলেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। ওমা ভক্তের দর্শন করলেই মন পবিত্র হয়ে যায়, গঙ্গা স্নান হয়ে যায়। ওমা এখানে আপনারা কত শুদ্ধ ভক্তরা বসেছেন, আপনাদের দর্শনেই গঙ্গা স্নান হয়ে যায়। আর যদি আমার নিতাই চাঁদের দর্শন কারো হয় তাহলে তার কি হবে? যদি কারোর নিতাই চাঁদের দর্শন হয় তাহলে তার কি হবে? যদি আপনাদের দর্শনেই আমার গঙ্গা স্নান হয়, আর নিতাই চাঁদের দর্শনে যেন শত সহস্র অনন্ত গঙ্গা ধারা নেমে আসবে। নেমে আসবেন নিত্যানন্দ প্রভু আমার, নিত্যানন্দ প্রভু আমার সেই মদের দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে থাকতো। নিন্দুকরা নালিশ দিয়েছে, জানো নিতাই মদের দোকানে যায়। আর মহাপ্রভু নিন্দুকদের বললেন, যতদিন নিত্যানন্দ সুরালয়ে যায়, ততদিন মোর গুরু নিত্যানন্দ রায়। যতদিন আমার নিতাই ওই সুরালয়ে মদের দোকানে যাবে, ততদিন আমার গুরু নিতাই। মহাপ্রভু বললেন, ততদিন আমার গুরু হলো নিতাই। নিন্দুকরা বললে, এ কি বললেন? ও মদের দোকানে যায় আর ওকে বললেন আপনার গুরু? বলে, হ্যাঁ, যেটা আমি পারিনি সেটা আমার নিতাই পেরেছে। জানো ওই মদের দোকানের সামনে গিয়ে নিতাই আমার দাঁড়িয়ে থাকে। আর ওই মাতালরা যখন মাত খেয়ে পাপ করে
ওই মদের দোকান থেকে বের হয়। আর যেই মাতালের ভাগ্য ভালো, যে আমার নিতাইয়ের বদন পানে তাকায়, তারে কি হয় জানো? তার শত গঙ্গা স্নান হয় রে। শত গঙ্গা স্নান হয় না না, লক্ষ গঙ্গা স্নান হয় রে। লক্ষ গঙ্গা স্নান হয় না না, কোটি গঙ্গা স্নান হয় রে। কোটি গঙ্গা স্নান হয় রে। প্রভু বলছে যে আমার নিতাইয়ের বদনের দিকে তাকায় তার শত গঙ্গা স্নান হয়। একটু পর বলছে না না ভুল বলেছি, তার লক্ষ গঙ্গা স্নান হয়। একটু পর বলছে না না, লক্ষর থেকেও বেশি হবে। আমার নিতাইয়ের বদনের দিকে তাকালে তার কোটি গঙ্গা স্নান হয়। তাই তো আমার নিতাই ওই মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। আর যে ভাগ্যবান আমার নিতাইয়ের বদনের দিকে একবার তাকিয়েছে, তার কোটি গঙ্গা স্নান হয়ে গেছে। আর কোটি গঙ্গা স্নান হলে কি হয় জানো? তার অন্তরে খানা শুদ্ধ হয় রে। অন্তরখানা শুদ্ধ হয় রে। ওই হৃদয়ে প্রেমের উদয় হয় রে। অন্তরে খানা শুদ্ধ হয় রে। হৃদয়ে প্রেমে হৃদয়ে হরি বল হরি বল। শুদ্ধ হয় রে। অন্তরখানা শুদ্ধ হয় রে। আরে যে আমার নিতাইয়ের বদনের দিকে তাকায়, তার দেহটা অন্তরটা শুদ্ধ হয়ে যায়, হৃদয়ে প্রেমের উদয় হয় রে। আর যখন নিতাই নয়নে নয়ন দিয়ে তাকায়, আর কি ও থাকতে পারে? আমার নিতাই দুটো বাহু বাড়িয়ে দেয়। আর ওই পাপীর সাথে যখন প্রেমালিঙ্গন দেয় না, ওই পাপীর জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব কেটে যায় রে। আর ওই পাপী তখন কৃষ্ণ ভক্ত হয়ে ও সে ধুলায় গড়া গড়ে দেয় রে। ধুলায় গড়া গড়ি দেয়। আমার নিতাই চাঁদে পরশ পেয়ে ও সে ধুলায় গড়া গড়ে দেয় রে। নিতাই চাঁদে নিতাই চাঁদে রাধে গো। নিতাই চাঁদে পরশ পেয়ে ধুলায় গড়া গড়ি দেয় রে। আর নয়নে জলে ভেসে যায় রে। আর নয়ন জলে ভেসে যায়। বলে যার একবার ভক্তের পরশ হয় রে, ও সে নয়ন জলে ভেসে যায় রে। যার একবার পরশ হয় রে, নয়ন জলে ভেসে যায় রে। ও সে বদন ভরে গৌর বলে। আর বদন ভরে গৌর বলে। ও তার দুই নয়নে
আর দুই নয়নে জল ঝরে ও সে বদনে ভরে গৌর বলে তারি দুই নয়নে দুই নয়নে রাধে নয়নে জল ভরে আর বদন ভরে গৌর বলে ওরে ওরে নিন্দুক, আমার নিতাই মদের দোকানে মদ খেতে আনন্দ উল্লাস করতে যায় না রে, ওই মাতালদের দর্শন দিয়ে, ওই মাতালদের প্রেমালিঙ্গন দিয়ে উদ্ধার করতে যায়। হরি বল হে কৃষ্ণ ভক্তগণ, আমরা অনেকে আছি এমনি করে দূরে ঠেলে দেই না গো। যদি নিতাই আমার ওই মদের দোকানের সামনে দাঁড়িয়ে ওই মাতালদের প্রেমালিঙ্গন দিয়ে উদ্ধার করে, তাদের মনের মধ্যে ভক্তি আনে, তাহলে আমরা কেন জগতের জীবের দ্বারে দ্বারে যেতে পারবো না? আমরা কেন? প্রেমের রাধে বলো। নিতাই প্রেমের নিতাই দয়াল নিতাই দয়াল নিতাই গো এই নিত্যানন্দ প্রভু আমার কলিতে অবতীর্ণ হলেন, হলেন নাম হলো তার নরোত্তম ঠাকুর মহাশয়। আর গৌর আমার অবতীর্ণ হলেন, নাম হলো তার শ্রীনিবাস আচার্য। এই শ্রীনিবাস আচার্যের প্রিয় পার্ষদ ছিলেন গোবিন্দ দাস। আজ গোবিন্দ দাসকে সঙ্গে করে শ্রীনিবাস আচার্য আমার প্রভু গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ রে, আমার মহাপ্রভু এই কলিজীবের উদ্ধারের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে রে, হরি বল যা চার যুগে দেয়নি। এই কলির যুগের বড় ভাগ্য ভালো রে, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জীবের দ্বারে দ্বারে প্রভু আবার হরি বল হরি বল কিন্তু জানিস গোবিন্দ, গোবিন্দ এই কলির জীবের বড় বোধ কম। আমার মহাপ্রভু এত দুর্লভ ধন দিল, নীল কিন্তু ওরা আঁচলে পেতে নিল না। নীল না তাই চল গোবিন্দ, আজ আমরা নগরে নগরে গিয়ে আমার মহাপ্রভুর নাম বিতরণ করব। আজ গোবিন্দ দাসকে মহা শ্রীনিবাস আচার্য বললেন, চল গোবিন্দ, যারা যারা এই নাম এখনো গ্রহণ করেনি আমরা তাদের কাছে গিয়ে এই নাম বিতরণ করব। হে কৃষ্ণ ভক্তগণ, তাই মহাপ্রভুর আদেশ পালন করুন। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর দেয়া এই হরির নাম। মহাপ্রভুর এই নাম জীবের দ্বারে দ্বারে প্রচার করুন, প্রচার করুন। যদি প্রচার করতে পারেন তাহলেই তো মহাপ্রভুর বাণীকে রক্ষা করার সার্থক। মহাপ্রভুর বাণী রক্ষা করার সার্থক, নচেত নয় মা। তাই এই দায়িত্ব আপনার আমার সবার সবার। মা, এই যে অনেকে বলে আমি এখান থেকে গিয়ে মাদারীপুরে থাকি, হ্যাঁ, বলে এখানে থাকেন না কেন? ওই যে একজনে মেসেঞ্জারে লিখেছে এখানে ভালো ঘর নেই তো, হ্যাঁ, তাই এখানে তিনি থাকেন না, মাদারীপুরে ওনার বড় শিষ্য আছে বড় লোক, তার জন্যে থাকেন। এটা নয়, আমি কোনো সময় এমন নই, আমি সব জায়গায় থাকতে পারি। আমার জন্মই ভাঙা ঘরে,
যারা গিয়েছেন আমার জন্মস্থানে সবাই জানেন, আমাদের টিনের একটা ভাঙা ঘর, এখন ওর মধ্যে আমি সব জায়গায় থাকতে পারি। কেন জানেন? আমি বিশেষ বিশেষ কিছু কিছু জায়গায় যাই, আমার খুব ভালো লাগে। মাদারীপুরে যেখানে আমি থাকি সে আমার শিষ্য, কিন্তু আমি মামা বলে ডাকি, সম্পর্কে মামা হয়। বিশেষ একটি গুণ কি জানেন? প্রতিদিন ভাগবত পাঠে মামা মাইকও করে, প্রাইভেট কার করে বা অটো করে, যা করে, আর করে করে সব ভক্তদেরকে নিয়ে আসে। তাই আমি যদি যাই তাহলে এনারা সবাই আসবার একটু সুযোগ পায়, নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নেই। এই যে আরেকজন আছে, এই কি বলে, কালামের দানা পান্তাপাড়া, একে বলি আমি ছোট মা। এক একজনকে আমি এক একটা নামে ডাকতে ভালোবাসি। কেন ছোট মা বললি জানেন? আজ অবধি তিনি আমাদের কাছ থেকে যে কতগুলো জপমালা নিয়েছে আমি নিজেও জানি না। আর সেই জপমালাগুলো নিয়ে নিঃস্বার্থে যারা মালা কিনতে পারে না ওনাদেরকে দেয়, ওনাদেরকে প্রথমে বুঝায় আপনারা জপ করুন, এই জপ না করলে জীবন বৃথা। বুঝিয়ে যখন ওনারা রাজি হয় তখন উনি বলে আমি জপমালা এনে দেব, চিন্তা করবেন না। হ্যাঁ, এত কষ্ট করে সারাদিন, কল্পনা করতে পারবেন না। নিজে উপার্জন করে সেই অর্থ দিয়ে জপমালা কিনে ভক্তদের কাছে বিতরণ করে। হ্যাঁ, তাই প্রভুর কাছে প্রার্থনা, এরা আমার শিষ্য হলেও আমি এদের গুরু হওয়ার যোগ্য না, তাই পরের জন্মে যেন এদের দরজায় কুকুর হয়েও জন্মগ্রহণ করতে পারি। তোদের জন্য এমন নিঃস্বার্থ সেবায় করছে, পরের জন্মে তাদের দরজায় কুকুর করে দিও। সেই জন্মে আর গুরু হতে পারবো না, কারণ সেই কর্ম আমি করিনি আজ। তাই জগতের জীবের দ্বারে দ্বারে যারা এমন নিঃস্বার্থ প্রচার করতে পারে তাদের জীবন সার্থক বা। তাই আপনার আমার সকলের দায়িত্ব এই প্রচার কার্যে সহায়তা করা। যারা একটা মালা কিনতে পারছে না, জপের মালা, আপনার টাকা আছে, একটা জপের মালা কিনে দিন, ওনাকে বুঝান, নিন, একটু জপ করুন। যাদের গলায় একটা মালা নেই, তুলসীর মালা নেই, কিনতে পারছে না, তাদেরকে বুঝান, একটা জপ, একটা মালা গলায় পরুন, এই মালা পরুন। এমনিভাবে সকলে মহাপ্রভুর প্রচার কার্যে সহায়তা করুন। আজ শ্রীনিবাস আচার্য আমার গোবিন্দ দাসকে বলছে, চল গোবিন্দ চল, আজ আমরা দাঁড়ে দাঁড়ে প্রচার করব, কাউকে বাদ দেব না, সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম প্রচার করব। আমার মহাপ্রভু এত দুর্লভ নাম এনে দিলেন, এই নাম জগৎ জীবের সবার দাঁড়ে দাঁড়ে বিতরণ করব, যেন একজনও বাদ না যায়। ওমা, এই কলি যুগে যদি কেউ আমাদের উদ্ধার করতে পারে, মুক্তি দিতে পারে, তা হলো হরি নাম। মহাজন বললেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তে বনস্তে গতির। এই কলিযুগে যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে হরির নাম। চল চল গোবিন্দ, আজ সবার দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করব। শ্রীনিবাস আচার্য আর গোবিন্দ দাস চললেন নাম প্রচারের উদ্দেশ্যে। জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জড়িয়ে ধরে, পা ধরে সবাইকে দিয়ে কৃষ্ণ নাম করায়। বলো না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই মিলে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ অজি ভদন ভরে গাও কৃষ্ণ বেলা বড় কম হরে ডাক আসলে সব কিছু ছেড়ে চলে যেতে হবে রাম হরে এই নাম ছাড়া আর সাধু সঙ্গ ছাড়া তোমার কিচ্ছু সঙ্গে যাবে না রাম তাই বদনে নাম করো আর দুই হাত দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে সাধু সঙ্গ করো হরে সেই নাম আর সাধু সঙ্গ হরে কৃষ্ণ তোমার অন্তিম দিনের সাথী হবে জি তাই দুটি জয়নের জলে ভেসে ভেসে বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে রাম 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 হরে হরে। আজ শ্রীনিবাস আচার্য আবার ভক্তদেরকে বলছে, ও ভক্ত, এমন মানব জীবন আর হবে না, বদনে তোমরা এই কৃষ্ণ নাম করো না। সবার চরণ জড়িয়ে ধরে ধরে কৃষ্ণ নাম করাচ্ছে। হরি বল। আর গোবিন্দ দাস বলছে, গুরুদেব, এই কৃষ্ণ নামে কি ওদের মুক্তি হবে? শ্রীনিবাস আচার্য বলল, হবে গো, এই কৃষ্ণ নামে মুক্তি হবে। বলে, কবে হবে? ও প্রভু, কোন লক্ষণ দেখলে আমি বুঝতে পারবো এই কৃষ্ণ নামে আমার পাপের খণ্ডন হচ্ছে? ও গোবিন্দ, এই কৃষ্ণ নামে পাপের খণ্ডন হয় কি করে বুঝবো প্রভু এই কৃষ্ণ নামে আমার পাপের খণ্ডন হচ্ছে? প্রভু আবার বললেন, শোনো ভক্তগণ, যেদিন বদনে নাম করবে আর দুই নয়নে জল ঝরবে, যেদিন ওই নয়নের কোণে নামের সাথে জল দেখতে পারবে, সেদিন বুঝতে পারবে কৃষ্ণ নামে তোমার পাপ খণ্ডন হচ্ছে। কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ এই দুটি নয়নের জলে ডাকো। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার নাম যজ্ঞ, এই নাম হলো একটা যজ্ঞ। এই নামকে যজ্ঞ বলল কেন? যজ্ঞ করতে তো যজ্ঞ কুণ্ডু লাগে, যজ্ঞ করতে হলে ঘি লাগে, যজ্ঞ করতে হলে কাঠ লাগে, যজ্ঞ করতে হলে পুরোহিত লাগে। এই নামকে কেন যজ্ঞ বলল? বলে নামটাও একটা যজ্ঞ জানো। এই নাম যজ্ঞে সবই লাগে, কুণ্ড লাগে, কাঠ লাগে, ঘি লাগে, পুরোহিত লাগে। এই নাম যজ্ঞের কুণ্ড হলো তোমার কান। এই নামকে নাম যজ্ঞের কুণ্ড বানাও, যজ্ঞ কুণ্ড করো। আর এই নাম যজ্ঞের আগুন হলো স্বয়ং নাম। ওই কানের ভিতরে নামের আগুন জ্বালাও। বলে কাঠ লাগবে না। এই নাম যজ্ঞের কাঠ হলো তোমার জীবনের সমস্ত আপদ বিপদ, তোমার জীবনের সমস্ত অশুভ এই নামের আগুনে পুড়ে সব ভস্মীভূত হয়ে যাবে। হরি বল হরি বল। তাই এই নামকে আগুন বানাও, নিজের কানকে যজ্ঞ কুণ্ড বানাও। আর এই নাম যজ্ঞ, এই আগুনের মধ্যে তোমার জীবনের আপদ বিপদ সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। বলে ঘি লাগবে না। ঘি দিলে তো যজ্ঞের আগুনটা বারবার জ্বলে উঠে। এই নাম যজ্ঞের ঘি কি জানেন? আপনাদের জয়ধ্বনি। ঘি দিলে যেমন আগুন জ্বলে ওঠে, আর জয়ধ্বনি করলে এই নামের শক্তি বেড়ে যায়। কৃষ্ণ
হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলে এই নাম যজ্ঞে একজন পুরোহিত লাগবে না? পুরোহিত কাকে বলে মা? পুরোহিত যে পরের কল্যাণ করে তাকে বলা হয় পুরো। বলে এই নাম যজ্ঞে পুরোহিতকে বলে এই যে যারা বসেছে এই ভক্তরা, বলে এরা এরা পুরোহিত। হ্যাঁ গো, আজ আমার কল্যাণের জন্য এই ভক্তরা বসেছে। আমার কি কল্যাণ করবে? বলে আমায় দর্শন দিয়ে পাপ থেকে মুক্তি করবে, তাদের চরণ ধুলি দিয়ে আমার মনে প্রেম দেবে, আর তাদের প্রেমালিঙ্গন দিয়ে আমায় কৃষ্ণ দর্শন করাবে। তাই আজ পুরোহিত হয়ে বসেছে গো তারা। তাই মহাজন আমার দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, ওরে আয় রে ভক্ত পরশ করি, আমার নয়ন আছে ঝরে না বাড়ি। ও ভক্ত, এই কৃষ্ণ নামে যদি নয়নে জল না ঝরে তাহলে কোনো কাজ হয় না। তাই মহাজনের কাছে শুনেছি ভক্তের পরশ করলে নাকি নয়নে জল ঝরে। তাই আয় না একবার ভক্তের পরশ করি। ওরে আয় রে ভক্ত পরশ করি, আমার নয়ন আছে ঝরে না বাড়ি। ভক্ত পরশ করি, রাধে মার নয়ন আছে ঝরে না বাড়ি। আর কিসের ঘর আর কিসের বাড়ি, আর একদিন যাব সবই ছাড়ি। কিসের বাড়ি কিসের বাড়ি, রাধে একদিন সবই যাব সবই যাব ছাড়ি। সেদিন শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না? সেদিন শ্মশান রাধে শেষ ঠিকানা, কেন বোঝো না? আর সময় থাকিতে ভক্তে চরণ ধরলা না। ওরে সময় থাকিতে ভক্তের চরণ ধরলা না। অমন পাখি, এই শ্মশান তোমার শেষ ঠিকানা হবে একদিন। তাই শেষ ঠিকানা যখন হবে ওখানে যখন যেতেই হবে, তাই সময় থাকতে একবার ভক্তের চরণ ধরো আর বদন ভরে আমার প্রভুর নাম করো।
ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো আর দুই নয়নে কৃষ্ণ নামের জল বাড়া অর্পণ করো। আজ শ্রীনিবাস আচার্য ঠাকুর আমার এমনি করে সবার দ্বারে দ্বারে গিয়ে নাম বিলায় আর সবাইকে বলে, ওরে ভাই আর বেলা নাই রে ভাই, আর বেলা নাই রে ভাই, ওরে আনন্দের হাট ভেঙে যাবে আর বেলা নাই রে ভাই। আনন্দের রাধে গো, আনন্দের ভেঙে যাবে আর বেলা নাই রে ভাই। আজ 3 দিন ধরে এই নববৃন্দাবনে আপনাদের সাথে আনন্দের হাটে বসেছিলাম মা। আর বেশিক্ষণ বেলা নেই, আর অল্প কিছু সময়ের মধ্যে এই আনন্দের হাট ভেঙে যাবে। হরি বল হরি বল। আবার আমরা যে যার জায়গায় ফিরে যাব। তাই আজ এই আনন্দের হাট ভেঙে যাওয়ার সময় আমরা সঙ্গে করে কি নিয়ে যাব? বলে 2 কর্ণ ভরে প্রভুর নাম নিয়ে যেও, অন্তর ভরে আমার প্রভুর ভক্তি নিয়ে যেও, 2 নয়নে করে জলধারা নিয়ে যেও, আর সারা অঙ্গে ভক্তের চরণ ধুলা মেখে নিয়ে যেও। গোবিন্দ হরি বল হরি বল। ও প্রাণ প্রাণে গোবিন্দ। তাই শ্রীনিবাস প্রভু আমার, আচার্য আমার সবাইকে নাম করাচ্ছেন, একজনও যেন বাদ না যায়। আমা দেখলেন একাদশীর দিন একটা কসাইয়ের দোকানে মাংস বিক্রি করছে। ওই কসাইটাও তৎকালীন সময়ে ভারতবর্ষে সবই হিন্দু ছিলেন, সনাতনী ছিলেন। এক কসাই একাদশীর দিন মাংস বিক্রি করছে, আর কিছু লোক একাদশীর দিন লাইন দিয়ে মাংস কিনছে। এই দেখে শ্রীনিবাস আচার্য প্রভুর 2 নয়নে জল আহারে। এত দুর্লভ একাদশীর মাহাত্ম্য বুঝল না। একাদশীর দিন ওরা মাংস খাচ্ছে। ওমা, একাদশীর দিন আজ থেকে 500 বছরের আগে এই ঘটনা। সেদিন একাদশীর দিন মাংস খেয়েছিল লাইন দিয়ে। ওমা, আজও সেই পৈচাসিকতা আছে না নেই? আজও একাদশীর দিন অনেক ঘরে মাছ মাংস পেঁয়াজ রসুন হরদম চলে। হায় রে মানুষ, এই দুর্লভ জন্ম পেয়ে একাদশী ব্রত করলে না, একাদশী ব্রত করলে না। তাই যারা এখনো করো না তাড়াতাড়ি শুরু করো, আর দেরি করো না, বেলা বড় কম। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, গোবিন্দ সামনের একাদশীর দিন আমরা নগরে নগরে কীর্তন করব না। বলে কোথায় কীর্তন করবেন গুরুদেব? বলে এই বাজারে কীর্তন করব। পরের একাদশী আসলো মা, আর পরের একাদশীর দিন কি করলো জানেন? গোবিন্দ দাসকে নিয়ে শ্রীনিবাস প্রভু আমার ওই কসাইয়ের দোকানের সামনে খোল করতাল নিয়ে বসলেন। দোকান পিছনে, ওনরা বসলেন সামনে। বলে আজ যত ভক্ত আসবে আগে সবাইকে দিয়ে কৃষ্ণ নাম করাবো। কৃষ্ণ নাম না করিয়ে কাউকে আজ ছাড়বো না। আজ সবাইকে দিয়ে কৃষ্ণ নাম করাবো। তাই কি করলেন? ওই মাংসের দোকানের সামনে একটি বট গাছ ছিল, সেই বট গাছের সামনে খোল করতাল নিয়ে বসেছে শ্রীনিবাস প্রভু আর সেই গোবিন্দ দাস। সকাল হয়েছে, একাদশীর দিন যথারীতির নিয়মে সেই কসাই মাংস কেটে দোকান খুলে বসেছে। আর এদিকে
ক্রেতারা সেই ব্যাগ নিয়ে লাইন দিয়ে আসছে মাংস কিনবে বলে। আর শ্রীনিবাস আচার্য প্রভু আমার বলছে, গোবিন্দ ঘোষ যেই মাংস কিনতে আসবে আগে তো আমাদের সামনে দিয়ে যাবে, আমরা সবাই মিলে জড়িয়ে ধরবো, না বলবো না মাংস কিনতে, না বলবো না, আমরা হরিনাম করব। আজ দেখবো এই হরিনামের কি ক্ষমতা। আজকে তারা ব্যাগ নিয়ে মাংস কিনতে যাচ্ছে একাদশীর দিন, আর খোল করতাল নিয়ে শ্রীনিবাস প্রভু আর গোবিন্দ দাস ওই ক্রেতাদের ঘিরে ধরে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ হরে হরে, রাধে রাধে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি, হরে হরে, রাধে রাধে। রাম হরে রাম সবাই কারো মুখ বন্ধ নয়। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার দুইজন এসেছে মাংস কিনতে যাবে, দুইজনে ঘিরে ধরেছে, দাঁড়াও কোথায় যাচ্ছ ভাই? দেখতে পাচ্ছ না মাংসের দোকানে যাচ্ছি, মাংস কিনবো। শ্রীনিবাস আচার্য বলে, ও মাংস কিনবে, ভালো কথা, কিন্তু আজ তো একাদশী, একটু নাম করে যাও। মাংস পরে কেন, মাংস তো একটু পরেও থাকবে, একটু নাম করে যাও। হ্যাঁ, ওনারা বললে আমরা এর নাম করব না। যারা মাংস কিনতে এসেছে ওনারা বলছে আমরা এর নাম করব না। শ্রীনিবাস আচার্য আর গোবিন্দ বলছে, গোবিন্দ দুজনের চরণ জড়িয়ে ধর। দুইজনে দুজনার চরণ জড়িয়ে ধরেছে, গুরু আর শিষ্য সেই পাপীদের চরণ জড়িয়ে ধরেছে। ও ভাই, একাদশীর দিন একটু সময় নাম করে যাও। ও মা, শ্রীনিবাস আচার্য আর গোবিন্দ দাস দুজনে পরম সেই নিষ্ঠবান মহাশুদ্ধ আত্মা তো, আর যেই না ওদের স্পর্শ লেগেছে ওই পাপীদের গায়ে, ভক্তের স্পর্শ লেগে ওদের মনের মধ্যে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, ওই ভক্তের সঙ্গ পেয়ে এসেছিল মাংস কিনতে, হরিনাম করে ভক্ত সঙ্গ করে ওদের মন পরিবর্তন হয়ে গেল। মন পরিবর্তন হয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু বলল, যাও ভাই, এবার তোমরা মাংস কিনতে যাও। ওই দুইজন বলে, আমাদের আর মাংস কেনা হবে না, আমরা বুঝতে পেরেছি একাদশীর দিন মাংস খাওয়া নয়, একাদশীর দিন হরি নামে মেতে ওঠাই কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা হরে রাম 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 হরে হরে। ওই দুইজনার
মাংস কিনতে গেলেন না, ওই দুইজন রয়ে গেলেন। আবার কয়েকজন আসছে, ওমা আগে ছিল ওরা কয়জন ভক্ত? দুইজন, আর এখন হলো কয়জন? চারজন। এবার আবার 3-4 মাংস কিনতে আসছে। শ্রীনিবাস আচার্য বলে ধরো ওদেরকে, ওদেরকে জড়িয়ে ধরো, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আয় না ভাই, আজ একাদশীর দিন, মাংস একটু পরে কিনবি, আগে নাম কর। এমন দুর্লভ জন্ম পাবি না, বল না, বদন ভরে দুই বাহু তুলে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা, এক এক করে সেই পাপীরা মাংস কিনতে আসে, আর প্রভুর সঙ্গ পেয়ে সবাই ভক্তে পরিণত হচ্ছে। হরি বল হরি বল। সবাই ভক্ত হয়ে যাচ্ছে। এসেছিল মাংস কিনবে থলি নিয়ে, বাজারের থলি নিয়ে আসছে। আর প্রভু বলছে, শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, শোন ভাই, আজ যেই টাকা দিয়ে মাংস কিনতি যা, ওই টাকা দিয়ে আমাদের মন্দিরের পাশে জপমালা পাওয়া যায়, ওই টাকা দিয়ে আজ মালার থলি কিনে নিয়ে যা। এসেছিল মাংস কিনবে বলে থলি নিয়ে, আর ভক্ত সঙ্গ পেয়ে সেই মাংস কেনার টাকা দিয়ে জপমালার থলি কিনে নিয়ে যাচ্ছে। আইরে, প্রভু বলছে ওই মাংস কিনলে একদিন খাবি, আর জপমালার থলি কিনলে সারা জীবন ওই মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। হরে কৃষ্ণ 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 রাধে রাধে। হরে রাম হরে রাম 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 হরে হরে। এমনি করে ওই দিনকে যারা যারা মাংস কিনতে আসলেন সবাইকে কৃষ্ণ ভক্ত করে দিলেন। ওমা সবার আনন্দ, কিন্তু কষ্ট হলো একজনার। কার কষ্ট বলতে পারেন? কসাই। ও তো মাংস টাংস কেটে রেখেছে, কিন্তু কেউ ওর মাংস কেনেনি। বিকাল হয়ে গেছে। এবার শ্রীনিবাস প্রভু বললেন, গোবিন্দ, সবাইকে তো আমি কৃষ্ণ নাম করালাম, এবার কসাইকে কৃষ্ণ নাম করানোর দায়িত্ব তোমার। আমি তাহলে যাই। গোবিন্দ বলে, হে প্রভু, গুরুদেব তো, হে গুরুদেব, আপনি যদি আমায় আশীর্বাদ করেন তাহলে আমি কসাইকেও কৃষ্ণ নাম করাতে পারব। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রভু আমার ভজন থলিতে ফিরে গেলেন, আর গোবিন্দ দাস সেই কসাইয়ের দোকানে গিয়ে দাঁড়িয়েছেন। আমার একজন ভক্ত যদি কোনো দোকানে যায় বা গৃহে যায়, গিয়ে বলে কেউ আছেন, এই বলে কি বলে, ওই যখন ভক্তের গৃহের সামনে গেলেন আর ওই দোকানের সামনে গিয়ে গোবিন্দ দাস বললেন, হরে কৃষ্ণ। কসাই তো কোনো কথা বলে না। আবার গোবিন্দ দাস বলছে, হরে কৃষ্ণ, কথা বলছে না। গোবিন্দ দাস বলছে, ও ভাই, কেউ যদি হরে কৃষ্ণ বলে তাহলে শুনলে আবার তাকেও হরে কৃষ্ণ বলতে হয়। কেউ যদি রাধে রাধে বলে, আপনি শুনেছেন, আপনাকে দেখে রাধে রাধে বলছে, তাহলে তাকে আবার কি বলবেন? রাধে রাধে। ও ভাই, কেউ হরে কৃষ্ণ বললে বলতে হয়, একবার বলো না হরে কৃষ্ণ। কসাই বলছে, আমি বলবো না। গোবিন্দ দাস বলছি, একবার বলো না হরে কৃষ্ণ। কসাই বলছে, আমি বলবো না। গোবিন্দ দাস বলছি, একবার বলো হরে কৃষ্ণ। কসাই বলে, আমি কতবার বলবো, আমি হরে কৃষ্ণ বলবো না। গোবিন্দ দাস বলে, এই তো বলেই ফেলেছ হরে কৃষ্ণ। কসাই বলে, কই আমি হরে কৃষ্ণ বললাম? বলে, এই তো আবার বললে হরে কৃষ্ণ। ও ভাই, দুইবার যখন বললে তাহলে আরেকবার বলো না হরে কৃষ্ণ। কসাইকে কৃষ্ণ নাম করালেন, কিন্তু কসাইয়ের মন শুদ্ধ ছিল না। কসাই বলে, দাঁড়া বৈষ্ণব, আজ তোকে আমি কঠিন শাস্তি দেব। কসাই ছলনা করে গোবিন্দ দাসকে বললেন, ও বৈষ্ণব, শুনেছি বৈষ্ণব আসলে নাকি মালা পরাতে হয়, চন্দন দিতে হয়। তুমি আজ আমার দোকানে এসেছো, তোমাকে একটু মালা পরাবো, চন্দন পরাবো, মিষ্টি মুখ করাবো, একটু আমার দোকানে আসো না। গোবিন্দ দাস মনে মনে বলছে, আহারে, আমার গুরুদেবের কত কৃপা, ও এমন এত তাড়াতাড়ি ভক্ত হয়ে গেল, আগে তো বুঝতে পারিনি। গোবিন্দ দাস গেল দোকানে,
আর এইদিকে দুষ্টু কসাই কি করলো, এক বাটি রক্ত নিয়ে আসলো, পশুর রক্ত, আর কতগুলো নারী ভুঁড়ি নিয়ে আসলো। গোবিন্দ দাসের গলায় সেই নারী ভুঁড়ি পরিয়ে দিল। কিরে, মালা পরবি না? এই নে বৈষ্ণব। সেই নারী ভুঁড়িগুলো গোবিন্দ দাসের গলায় পরিয়ে দিল। আর চন্দন মাখবি না? সারা গায়ে সেই রক্ত মাখিয়ে দিল। গোবিন্দ দাসের দুই নয়নে জল ঝরছে। ওরে নিষ্ঠুর, আমার গায়ে এমন প্রাণীর নারী ভুঁড়ি দিলি, আমার গায়ে এমন পশুর রক্ত মেখে দিলি। এবার কি করলো, সেই টুকরো কাটা মাংস নিয়ে কসাই আগাচ্ছে, বলে দাঁড়া, এবার তোকে মিষ্টি মুখ করাবো। এই মাংসগুলো যখন বিক্রি করতে পারিনি, এবার তোকে খাওয়াবো। গোবিন্দ দাস বলছে, যদি এই মাংস আমার মুখে দেয় তাহলে তো আর আমার ধর্ম থাকবে না। গোবিন্দ দাস তখন দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আর পিছনে সেই নিষ্ঠুর কসাই মাংসের টুকরোগুলো গোবিন্দ দাসের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওমা, কি আশ্চর্য জানেন, মাংসের টুকরোগুলো যখন ছুঁড়ে ছুঁড়ে মারছে, গোবিন্দ দাসের গায়ে লাগছে না, কিন্তু যেখান থেকে ভক্ত গোবিন্দ দাস যাচ্ছেন সেই চরণ চিহ্নের উপরে মাংসের টুকরোগুলো পড়ছে, মাংসের টুকরোগুলো পড়ছে। আর ওই ভক্তের চরণ চিহ্নের উপরে ওই মাংসের টুকরোগুলো পড়ে, ওই মাংসের টুকরোগুলো ভক্তের চরণ ধুলিতে এক একটা পদ্ম